हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। আমাদের হাতে সময় খুব কম কিন্তু লক্ষ্য অনেক বড়। আজকে এমনটাই প্রকাশ্যে মন্তব্য করেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে এসে। এই মুহূর্তে ভারত পাক যুদ্ধের আবহর মধ্যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু তাও আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে, সেটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই মন্তব্যের পর জল্পনার পারদ কিন্তু হু হু করে তুঙ্গে উঠতে শুরু করেছে। তাহলে অবশেষে কি সেই মহেন্দ্রক্ষণটা এসেই গেছে? কেননা গতকাল একাধিক অ্যাক্টিভিটি দেখা গেছে সারা ভারতবর্ষ জুড়ে। অর্থাৎ গতকাল দেখা গেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার সঙ্গে টানা প্রায় 1 ঘন্টা বৈঠক করেছেন এবং তার বৈঠক হওয়ার পরেই সেখানে ডেকে নেওয়া হয় এনএসএর হেড অজিত দোভালকে এবং তাদের তিনজনের মধ্যে একটি মহা বৈঠক হয়। যখন তারা এখানে বৈঠকটি করছিলেন তখন প্যারালালি আমাদের 3 সেনার প্রধান অর্থাৎ ইন্ডিয়ান আর্মির চিফ, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ এবং ইন্ডিয়ান নেভির চিফ তারাও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তাই অনেকেই মনে করছেন যদি কোনো রকম কড়া অ্যাকশন নিতে হয় তার জন্য একটা প্রস্তুতির সময় তো লাগবে, তো সেটা কিন্তু গত 1 সপ্তাহ থেকে আমাদের ভারতবর্ষ নিয়েছে এবং সমস্ত কিছু ডিপ্লোম্যাটিক যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে স্টেবল করা হয়েছে এবং ভারতীয় সেনাদেরও যেখানে যা পজিশন নেয়ার সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে। তাহলে কি এবার অ্যাকশন টাইম চলে এসেছে? এই জল্পনাটা আরও বাড়ছে, তার কারণ হচ্ছে ধন্য পাকিস্তানের মিডিয়া। দেখুন, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের তরফ থেকে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল যেখানে ভারতীয় সেনাবাহিনীর কোনো রকম মুভমেন্ট বা ভারতীয় জাতীয় নিরাপত্তার দিকটা কোনোভাবে যেন প্রকাশ্যে না আনা হয়। আর তার জন্য ভারতবর্ষের সমস্ত মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কিন্তু সেই নোটিফিকেশনটা প্রকাশ করেছিল মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের তরফ থেকে। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত ভারতের মিডিয়াকে যে সমস্ত মিডিয়ারা এই সমস্ত বিষয় থেকে অনেকটাই বিরত থেকেছেন, অর্থাৎ তারা কিন্তু ভারতকে একভাবে সহযোগিতা করে যাচ্ছেন। নয়তো বা ভারতবর্ষের এত বড় বড় মিডিয়া হাব যাদের বিভিন্ন সাংবাদিকরা সেই কাশ্মীরের গ্রাউন্ডে গিয়ে রিপোর্ট করছেন তাদের কাছে কিন্তু বিভিন্ন রিপোর্ট রয়েছে, বিভিন্ন ফুটেজ রয়েছে, তো তারা কিন্তু সেই সমস্ত ফুটেজগুলি কিন্তু জনপ্রকাশ্যে আনছে না। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে কিন্তু টিআরপির পেছনে ছড়ে প্রত্যেকেই ব্রেকিং নিউজ করতে চায়, কিন্তু ভারতবর্ষের কথা মাথায় রেখে সবাই এক হয়ে কিন্তু ভারতবর্ষকে সহযোগিতা করছে, কারণ তাদের হাতে যে সমস্ত রিপোর্টগুলি রয়েছে তারা কিন্তু চাইলেই জনপ্রকাশ্যে আনতে পারে। কিন্তু ভারতবর্ষের তরফ থেকে যে আবেদন করা হয়েছে নোটিফিকেশন দিয়ে যে ভারতের সেনাবাহিনীর কোনো রকম মুভমেন্ট যেন কোনো নিউজ চ্যানেল না দেখায়, আর সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের স্বার্থে ভারতবর্ষের নিরাপত্তার দিকটাকে বিবেচনা করে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমগুলি কিন্তু সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ কিংবা সমস্ত রিপোর্ট কিন্তু জনপ্রকাশ্যে তুলে ধরছেন না। আর তার জন্য থ্যাঙ্কস টু ইন্ডিয়ান মিডিয়া, কারণ ভারতবর্ষের সমস্ত মিডিয়া বুঝে গেছে যে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো রকম গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি জনপ্রকাশ্যে আনা যাবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের মিডিয়া ভারতবর্ষকে অনেকটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কেন? কারণ পাকিস্তানের অধিকৃত পিওকে থেকে বিভিন্ন ধরনের ফুটেজ কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। যেমনটা আমি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ভারত যখন ঝিলাম নদীতে জল ছেড়ে দিয়েছিল তার ফলে পাকিস্তানের পিওকেতে কি ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু পিওকে থেকেই এক ব্যক্তি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে এবং সেই জায়গা থেকে গতকাল থেকে আজ অবধি কিন্তু বিভিন্ন ভিডিও সেই পাকিস্তানের অধিকৃত পিওকে থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল এবং সেখান থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাকিস্তান কতটা বিপদের মধ্যে রয়েছে। এক এক করে সমস্ত কিছুই দেখাবো বা সমস্ত আপডেটগুলি যেগুলি রয়েছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে দাঁড়িয়ে আমাদের ভারতের মিডিয়া গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়গুলি এড়িয়ে কিন্তু নিউজ কভারেজ করছে। সেই জায়গায় ভারত পাক যুদ্ধের আবহ নিয়ে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের মিডিয়া একের পর এক সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ খবরগুলি কিন্তু প্রকাশ করে দিচ্ছে। তো সবার প্রথমেই আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি লেটার হেড যেটা পাকিস্তান থেকে প্রকাশ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটা অদ্ভুত চিঠি রয়েছে, যেই চিঠিতে অদ্ভুতভাবে লিখে দেওয়া রয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি হসপিটালাইজড হয়েছেন, অর্থাৎ তিনি হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন। এটা একটা কনফিডেন্সিয়াল চিঠি আপনারা দেখতেই পাচ্ছেন। যেই চিঠির সাবজেক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে কনফিডেন্সিয়াল হসপিটালাইজেশন অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অ্যাট CMH রাওয়ালপিন্ডি, অর্থাৎ রাওয়ালপিন্ডির একটি হসপিটালে
সেখানে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি অ্যাডমিশন নিয়েছেন। তো আপনারা বুঝতেই পারছেন 2025 সালের একটি নোট আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পুরো লেটার হেডটি 2025 সালের একদম তরতাজা একটি লেটার হেড আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং যেখানে প্রাইম মিনিস্টার পাকিস্তান তাদের স্ট্যাম্প দেওয়া রয়েছে সেই লেটার হেডে এবং পিএম এর একটা কিন্তু রেফারেন্স নাম্বার সমস্ত কিছু রয়েছে এই চিঠিটাতে, যেটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন ভারতবর্ষের তরফ থেকে একটার পর একটা স্ট্রাইকে কিন্তু অলরেডি কোমর ভাঙতে শুরু করেছে পাকিস্তানের, অর্থাৎ সবার প্রথমে ওয়াটার স্ট্রাইক, তারপরে আবার ডিজিটাল স্ট্রাইক এবং এই মুহূর্তে যে সমস্ত চিন্তাভাবনাগুলি নেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে, যেটা আমি কিন্তু সেন্সিটিভ বিষয়ের জন্য আপনাদের সবার সামনে সেটা কিন্তু বলতে পারছি না, বা সেটাও আমাদের কাছে কিছু কিছু রিপোর্ট রয়েছে, সেটা কিন্তু নিরাপত্তার সাথে আমি কিন্তু আপনাদের সামনে এখানে শেয়ার করছি না। তো এই সমস্ত বিষয়গুলির দিকে নজর দিয়ে কিন্তু পাকিস্তানের কোমর ভাঙতে শুরু করেছে। আমরা কিন্তু দুদিন থেকেই শুনতে পাচ্ছি যে পাকিস্তানে যিনি সেনাপ্রধান রয়েছেন সেই আসিফ মনির, তাকে কিন্তু পাকিস্তানের মধ্যে দেখা যাচ্ছে না। অর্থাৎ তাদের যে প্রধানমন্ত্রী অর্থাৎ শাহবাজ শরীফ তিনি কিন্তু বাইরে এসে প্রকাশ্যে একটা ভাষণ দিয়ে বলেছিলেন যে যদি ভারত সিন্ধু নদের জল বন্ধ করে দেয় তাহলে সেই সিন্ধু নদের ওপরে ভারতীয়দের রক্তের বন্যা বইবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি হসপিটালাইজেশন হয়ে গেছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ভারতের তরফ থেকে কিন্তু পাকিস্তানের বিভিন্ন মিডিয়া চ্যানেলকে কিন্তু বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে বা ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য দেশে কিন্তু পাকিস্তানের চ্যানেলগুলি কিন্তু বরাবর চলছে। তো সেই অন্যান্য দেশের লোকজনরা কিন্তু পাকিস্তানের নিউজগুলো দেখছে এবং সেখান থেকে ডাউনলোড করে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে এবং সেই সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু আমাদের হাতে সেই সমস্ত রিপোর্টগুলি কিন্তু আসছে। তো পাকিস্তানের সোশ্যাল মিডিয়া বা পাকিস্তানের নিউজ মিডিয়ার একটা অংশ কিন্তু বলছে যে আসিফ মনির অলরেডি রাওয়ালপিন্ডির একটা গভীর বা একটা গুরুত্বপূর্ণ বাংকারের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন। আবার পাকিস্তানের একটা মিডিয়ার অংশ বলছে যে আসিফ মনির তার পরিবারকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে এবং তিনিও এই মুহূর্তে লন্ডনে চলে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে পাকিস্তানের সেনাপ্রধানকে পাকিস্তানে পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ত পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু হসপিটালাইজড হয়েছেন এবং এই ধরনের আরও আপডেট আসছে যে পাকিস্তানের সেনাপ্রধানরা বা সেনার বড় বড় আধিকারিকরা তারা কিন্তু চাকরি থেকে ইস্তফা দেওয়া শুরু করেছে, তেমনটাও কিন্তু খবর উঠে এসছে। তো এবার আপনাদেরকে আরেকটি আপডেট জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে কাশ্মীরের 60% অংশ কিন্তু আমাদের ভারতের মধ্যে রয়েছে এবং পাকিস্তানের মধ্যে রয়েছে 40% অংশ, অর্থাৎ সেই 40% অংশের মধ্যে কিন্তু আবার 10% অংশ রয়েছে চীনের মধ্যে, অর্থাৎ টোটাল মিলিয়ে পাকিস্তানের কাছে 30% কাশ্মীর কিন্তু রয়েছে। তো যেই 30% কাশ্মীর পাকিস্তানের মধ্যে রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ ভ্যালি রয়েছে যেটা হচ্ছে লিপা ভ্যালি। তো সেই লিপা ভ্যালিতে গত 22শে এপ্রিলের যে ঘটনাটি ঘটেছে পেহেলগামে, তারপর থেকে সন্ধ্যের পর থেকে কিন্তু পাকিস্তানি সেনা ভারতীয় সেনাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালাচ্ছিল। তো এই পেহেলগাঁও কাণ্ডের পর থেকে সেখানে পাক সেনা এবং ভারতীয় সেনার মধ্যে গুলির লড়াই চলছিল কিন্তু প্রতিদিন সন্ধ্যের পর থেকে, যেটা পাকিস্তানি সেনা কিন্তু ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতো এবং তারপর মোক্ষম জবাব দিচ্ছিল কিন্তু ভারত। তো বন্ধুরা ভারতের মোক্ষম জবাবের মধ্যে সেই লিপা ভ্যালি থেকে একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও উঠে এসে যেখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে ভারতীয় সেনার প্রত্যাঘাতে পাকিস্তানের ভেতরে যে পাকিস্তানের সেনার অস্ত্র ভাণ্ডার রয়েছে সেটা পুরোপুরিভাবে উড়ে গেছে। অর্থাৎ সেই ভিডিওটা কিন্তু পাকিস্তানের বীর সন্তানেরা মোবাইলের মাধ্যমে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে এবং এটা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ ভারতীয় সেনা যখন পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান সেনাকে, সেই পাকিস্তান সেনার যে অস্ত্র ভাণ্ডার রয়েছে লিপা ভ্যালিতে, সেই লিপা ভ্যালির অস্ত্র ভাণ্ডারটাই কিন্তু একদম উড়ে গেছে। তো কি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা যেটা উঠে এসছে সোশ্যাল মিডিয়াতে, সেই ভিডিওটা আপনারা একবার দেখে নিন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে একের পর এক কিভাবে পাকিস্তানের যে অস্ত্র ভাণ্ডার রয়েছে সেটা উড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু পাকিস্তানেরই জনসাধারণরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। তো এরপরে তো আপনারা যে দেখতে পেলেন যে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার কী করে উড়ে যাচ্ছে, তো সেখানে ব্লাস্ট হওয়ার পর কিন্তু সেখানে কিন্তু লোকজন গিয়ে জড়সড়ো হয়, অর্থাৎ পাকিস্তানের লোকজনরা গিয়ে জড়সড়ো হয়েছে এবং সেখানে খুব ক্লোজ থেকে কিন্তু ভিডিও নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পেলেন। তো পেহেলগাঁওয়ে হামলার পরে সামরিক প্রত্যাঘাত
করবেই ভারত, এটা কিন্তু 100% শিওর। আর সেটা থেকেই কিন্তু বুক কাঁপতে শুরু করেছে পাকিস্তানের। গত সোমবার মনের কথাই কিন্তু বলে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মোহাম্মদ আসিফ। অর্থাৎ রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, গত সপ্তাহে কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী জঙ্গি হামলার পর প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন। পাশাপাশি তিনি এও বলেছেন, আমরাও আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করছি। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হয়, তবে কি সেই কৌশল স্বভাবতই তা কিন্তু জানায়নি আসিফ খোয়াজা। তো বন্ধুরা বুঝতেই পারছেন আসলে সম্পূর্ণটাই কিন্তু গিদার ভাক্কি কিন্তু করছে পাকিস্তান। আসলে তাদের কিন্তু কোনো রকম সামর্থ্যই নেই যে ভারতকে তারা প্রত্যাঘাতটা করবে। এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ভারতের হুঁশিয়ারি ক্রমশ বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অভিহিত করা হয়েছে। তবে কেন ভারতের থেকে হামলা হওয়া অনিবার্য বলে মনে করছেন সেই প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের, সেটা কিন্তু তিনি বিস্তারিতভাবে কিছু খুলে বলেননি। কারণ তিনি জানেন যেটা খুলে বললেই তার কিন্তু মান সম্মান এবং পাকিস্তানের মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে, তাই তিনি কিন্তু মুখ বন্ধ করেছিলেন। তবে পাকিস্তানি নেতারা পরমাণু হামলার হুমকিও কিন্তু দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এই বিষয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী এটা বলেছেন যে পাকিস্তান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। শুধুমাত্র আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হলে আমরা পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করব। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বন্দুক সবার হাতেই থাকে, কিন্তু বন্দুক চালানোর মতন সৎ সাহসটা কিন্তু বুকে থাকতে হয়। পাকিস্তান অবশ্যই একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং আমাদের ভারতবর্ষও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু পাকিস্তান যেভাবে একদম এই সমস্ত বিভিন্ন প্রকার চাপে একদম মাথা নষ্ট হয়ে গিয়ে কিন্তু মুখে যা আসে সেটাই বলছে। কারণ পাকিস্তান জানে তারা ভারতের সঙ্গে কোনোভাবেই যুদ্ধে জিততে পারবে না, তাই ভারতকে হুঁশিয়ারি দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত পারমাণবিক বোমার কিন্তু হুমকি দিয়ে যাচ্ছে। আসলে এই সমস্ত হুমকি কোনো কিছুই হবে না, তবে ভারত যে 100% তার প্রতিশোধ নিতে যাচ্ছে এটা কিন্তু আবারও প্রমাণ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি ছিল সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই আপনারা এই বিষয়ে কি মতামত পোষণ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার গুরুত্বপূর্ণ বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।